হযরতে আবু যর গফারি কবর খনন করার পর কবরের মাটিকে উদ্দেশ্য করে বললেন, হে কবরের মাটি, সাবধান সাবধান, বিয়াদবি করিও না। তোমার মধ্যে এমন একজন ব্যক্তিকে রাখবো যিনি কোন হাসান হুসাইনের মা, যিনি কোন আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, যিনি কিনা কুল কায়নাতের উসিলায় যাকে আল্লাহ সৃষ্টি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কন্যা ফাতেমাতুজ জোহরা। মাটি, তুমি বিয়াদবি করিও না। এবার মাটি বলতে লাগলেন, হে আবু যর গফারি, কে হাসান হুসাইনের মা, কে আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, কে বিশ্ব নবীর কন্যা, এইসব পরিচয় দিয়ে আমার কাছে কোনো লাভ নাই। আবু যর গফারি, আমার কাছে যে আমল নিয়ে আসে, আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। আর আমার কাছে যদি আমল না নিয়ে আসতে পারে, আমি কবর তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাব। ইতিহাস লেখে হযরতে আবু যর গফারি যখন এই কথা শুনতে পাই, কবর থেকে লাফ দিয়ে উঠে যায়। যতদিন দুনিয়াতে থাকে কবরের কথা স্মরণ করে হযরতে আবু যর গফারি কান্নাকাটি করত। হযরতে আবু যর গফারি এমন একজন জলিল কদর সাহাবী, যিনি কিনা রাসূলের খেদমত করতে করতে নিজের জন্য একটি ঘর নির্মাণ করার সময় পাই নাই। হযরতে আবু যর গফারি খেদমতে খায়রুল বাশার, এমন একজন সাহাবী যে কিনা রাসূলের খেদমত করতে করতে নিজের বসবাসের জন্য, নিজে থাকার জন্য একটি ঘর নির্মাণ করার সময় পাই না মুসলমান। এমন একজন জলিল কদর সাহাবী, আল্লাহর নবী বিশ্বনবী সরকারে দু আলমের দরবারে এসে জিবরাইল বললেন, ও নবী দেখেন আপনার সাহাবী আবু যর গফারি যায়। আল্লাহর নবী বললেন, আ ভাই জিবরাইল, তুমি কিভাবে আবু যর গফারিকে চিনো? এবার জিবরাইল উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু আবু যর গফারিকে চিনি, বিষয়টা এমন নয়। আসমানের সকল ফেরেশতারা আবু যর গফারিকে চিনে। দুই কারণে চিনে। কয় কারণে? দুই কারণে চিনে। সে সব সময় নিজেকে ছোট মনে করে। এক নম্বর কারণ, নিজেকে সব সময় কি মনে করে? ছোট মনে করে। আমরা তো মনে করি হামসাওয়ালা কোন হায়, আমার থেকে কে বড় আছে। দুই নম্বর কারণ হলো হযরতে আবু যর গফারি সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করতেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস যদি কেউ সঠিকভাবে তেলাওয়াত করতে পারে, একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআনের সওয়াব আমলনামায় দান করে, 2 বার পড়লে 20 পারা কোরআন শরীফের সওয়াব দান করে। কেউ যদি 3 বার পড়ে কোরআন শরীফ খতম করলে যে সওয়াব হয় তার আমলনামায় দান করে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ নবী, আপনি তেলাওয়াত করেন যেই কিতাব আপনার উপর নাজিল করেছি, ওয়াকিমিস সালাহ, এবং নামাজকে আপনি কায়েম করেন, নামাজকে প্রতিষ্ঠিত করেন। কেন আপনি নামাজকে কায়েম করবেন? কি কারণে করবেন? আল্লাহ তাআলা পরবর্তী অংশ বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষদেরকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। সম্মানিত হাজিরিন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে,
আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের অভাব দূর করে দিবেন। যেই রিজিকের জন্য আমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করি, কেউ যদি সঠিকভাবে নামাজ আদায় করে, রাসূলের সুন্নাত মোতাবেক নামাজ আদায় করে, আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে প্রথম পুরস্কারটা দিবেন সেই পুরস্কার হলো আল্লাহ পাক তার রিজিকের অভাব দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলতেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সমস্ত রাস্তা খুলে দেন এবং এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে যে জায়গা থেকে তার কোনো কল্পনা ছিল না, তার কোনো ধারণা ছিল না, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেন আরশের মালিক আল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকরাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, স্থল ভাগে এবং জল ভাগে যত মাখলুকাত রয়েছে, যত পানি রয়েছে, সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা একমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। সম্মানিত হাজিরিন, আটলান্টিক মহাসাগরে উপমহাসাগরে এমন এমন নীলতিমি রয়েছে যে নীলতিমি 100 থেকে 150 টন পর্যন্ত ওজন। এত বড় মাছের রিজিক আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন করে থাকেন। তো সম্মানিত উপস্থিতি, কেউ যদি সঠিকভাবে নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের বদৌলতে সমস্ত অন্যায় কাজ থেকে, সমস্ত ফাহিশা কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন। আর নামাজের বদৌলতে আল্লাহ পাক যে পুরস্কার দান করে, 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের অভাব দূর করে দেন। রিজিকের ফয়সালা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়ে যায়। 1 নম্বর পুরস্কার রিজিকের অভাব দূর করে দেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দিবেন। আল্লাহ নবী সাহাবী জলিল কদর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু যখন কবরের আলোচনা শুনতেন অথবা কবরের পাশ দিয়ে অতিক্রম করতেন, তখন শিশুদের মতো হাউমাউ করে কাঁদতেন। অন্যান্য সাহাবীরা আশ্চর্য হয়ে যায়, অবাক হয়ে যায়। হ্যাঁ, নবীর সাহাবী উসমান জান্নাতের আলোচনা করলে, জাহান্নামের আলোচনা করলে তুমি এত বিচলিত হও না, এত চিন্তাযুক্ত হও না। আমরা লক্ষ্য করলাম যখন কবরের আলোচনা করো, যখন কবরে আলোচনা করা হয় কিংবা কবরের পাশ দিয়ে তুমি অতিক্রম করো, শিশুদের মতো কাঁদতে থাকো। এর কারণ কি? হযরত উসমান বলেন, হে নবীর সাহাবীরা, তোমরা কি জানো না আখিরাতের প্রথম ঘাট হলো এই কবর।
আল্লাহ নবী হাদিসে ফরমান وقال النبي صلى الله عليه وسلم القبر إما روضة من رياض الجنة أو حفرة من حفر النار হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এই কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, এই কবর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য হযরত উসমান বলেন আমি এই চিন্তায় সব সময় কান্নাকাটি করি। অথচ হযরত উসমানকে দুনিয়া থাকা অবস্থায় আরশের মালিক আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী সরকারে দো আলম তার আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন ও মা ফাতেমা, দুনিয়া থাকা অবস্থায় তোমার ঈমান ও আমলকে সংশোধন করে তুমি কবরে যাও। কবরে গিয়ে যদি বলো তুমি হাসান হুসাইনের মা, তুমি বিশ্ব নবীর কন্যা, তুমি যদি পরিচয় দাও আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, এই সব পরিচয় দিয়ে কবরের সাথে কোনো লাভ হবে না মা। দুনিয়া থাকা অবস্থায় নিজের ঈমান ও আমলকে সংশোধন করে তুমি কবরে যাও। ইতিহাস লেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করার পর সর্বপ্রথম তার আত্মীয় স্বজনের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তিকাল করেন। হযরতে আবু যর গফারী কবর খনন করার দায়িত্ব এসে যায়। হযরতে আবু যর গফারী কবর খনন করার পর কবরের মাটিকে উদ্দেশ্য করে বললেন, হে কবরের মাটি, সাবধান সাবধান, বিয়াদবি করিও না। তোমার মধ্যে এমন একজন ব্যক্তিকে রাখবো যিনি কোন হাসান হুসাইনের মা, যিনি কোন আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, যিনি কিনা কুল কায়নাতের উসিলায় যাকে আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কন্যা ফাতেমাতুজ জোহরা। হে মাটি, তুমি বিয়াদবি করিও না। এবার আল্লাহ পাকের কুদরতের হুকুমে মাটি কথা বলতে আরম্ভ করলেন। এবার মাটি বলতে লাগলেন, হে আবু যর গফারী, কে হাসান হুসাইনের মা, কে আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, কে বিশ্ব নবীর কন্যা, এইসব পরিচয় দিয়ে আমার কাছে কোনো লাভ নাই। আবু যর গফারী, আমার কাছে যে আমল নিয়ে আসে আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব, আর আমার কাছে যদি আমল না নিয়ে আসতে পারে আমি কবর তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাব। ইতিহাস লেখে হযরতে আবু যর গফারী যখন এই কথা শুনতে পাই কবর থেকে লাফ দিয়ে উঠে যায়। যতদিন দুনিয়াতে থাকে কবর অনেক কথা স্মরণ করে হযরতে আবু যর গফারী কান্নাকাটি করত। হযরতে আবু যর গফারী এমন একজন জলিল কদর সাহাবী যিনি কিনা রাসূলের খেদমত করতে করতে নিজের জন্য একটি ঘর নির্মাণ করার সময় পাই নাই। হযরতে আবু যর গফারী খেদমতে খায়রুল বাশার খেদমত নবানা ইয়া আপনা ঘর, এমন একজন সাহাবী যে কিনা রাসূলের খেদমত করতে করতে নিজের বসবাসের জন্য, নিজে থাকার জন্য একটি ঘর নির্মাণ করার সময় পায় না মুসলমান। এমন একজন জলিল কদর সাহাবী আল্লাহর নবী বিশ্বনবী সরকারে দো আলমের দরবারে এসে জিবরাইল বললেন, ও নবী দেখেন আপনার সাহাবী আবু যর গফারী যায়। আল্লাহর নবী বললেন, আ ভাই জিবরাইল, তুমি কিভাবে আবু যর গফারীকে চিনো? এবার জিবরাইল উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু আবু যর গফারীকে চিনি, বিষয়টা এমন নয়, আসমানের সকল ফেরেশতারা আবু যর গফারীকে চিনে। দুই কারণে চিনে। কয় কারণে? দুই কারণে চিনে।
সে সব সময় নিজেকে ছোট মনে করে। এক নম্বর কারণ, নিজেকে সব সময় কি মনে করে? ছোট মনে করে। আমরা তো মনে করি হামসাওয়ালা কোন হায়, আমার থেকে কে বড় আছে। যে ব্যক্তি অহংকার করে, যেই ব্যক্তি অহংকার করে সেজন্য আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। অহংকার করা কোনো মানুষের শোভা পায় না, অহংকার করা কোনো মানুষের শোভা পায় না। কি নিয়ে অহংকার করেন আপনি? এক ফোঁটা নাপাক পানি থেকে আপনার আমার জন্ম, এই নাপাক পানি যে লেগে গেলে গোসল ফরজ হয়ে যায়, আপনি কি নিয়ে অহংকার করেন? আজকে মরে যান, এক সপ্তাহ পরে আপনার রাস পচে দুর্গন্ধ বের হবে। তো আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহংকার করে সেজন্য আল্লাহ পাকের চাদর নিয়ে টানাটানি করে। হযরত আবু যর গফারি এত সম্মান, এত কদর, দুই কারণে। এক নম্বর কারণ হলো সব সময় নিজেকে ছোট মনে করে। দুই নম্বর কারণ হলো হযরত আবু যর গফারি সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করতেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস যদি কেউ সঠিকভাবে তেলাওয়াত করতে পারে, একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআনের সওয়াব আমলনামায় দান করে, 2 বার পড়লে 20 পারা কোরআন শরীফের সওয়াব দান করে। কেউ যদি 3 বার পড়ে পুরা কোরআন শরীফের সওয়াব খতম করলে, পুরা কোরআন শরীফ খতম করলে যে সওয়াব হয় তার আমলনামায় দান করে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তো নামাজ পড়লে সর্বপ্রথম পুরস্কার হলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের অভাব দূর করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো কবরে আযাব মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, এই দুনিয়াতে আমরা আছি, এক সময় ছিলাম না, আবার এক সময় চলে যেতে হবে। এই দুনিয়াতে আছি, আমলে দুনিয়া আছি, কিছু দিন পরে হয়তো আমরা চলে যাব এই দুনিয়া ছেড়ে আমলে বরজখে। এই কবরের জিন্দেগির জন্য আমি কি করতেছি, কতটুকু প্রস্তুতি গ্রহণ করতেছি? যেই কবর যেখানে কোনো ক্ষমতা চলবে না, টাইটেল চলবে না, যেখানে কোনো বংশের মর্যাদা চলবে না, এই কবরের কথা স্মরণ করে আমরা নিজেকে সংশোধন করতেছি না। অন্যায় কাজে আমরা এখনো দাবিত হচ্ছি, এখনো নামাজ পড়তেছি না, ভালো কাজ করতেছি না, আল্লাহ হুকুম মানতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে রেখেছেন কবর, হাসর, ফুলচিরাত। এই কবরের কথা চিন্তা করে যখন রাত্র গভীর হয়ে যায়, একটু মাথা আড়া রেখে একটু চিন্তা করেন কবরের বিষয়টা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই রইবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ পাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ যারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি বাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি বাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে বড় অহংকার, চিল্লি না আজ খোদার ঘর। নামাজ লাগিয়া কি তোর মুঠ
মুঠেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ পাইবা না, চিন্তা করে দেখো না শুধুই মাটির বিছানা। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফুলসিরাতের রাস্তা বিজলির আগারে পার করে দিবেন। যে রাস্তা 30,000 বছরের রাস্তা হবে, হীরার মতো দার হবে। নাফরমানেরা জাহান্নামীরা এই ফুলসিরাত পার হতে গিয়ে কেটে কেটে জাহান্নামের তলদেশে চলে যাবে। 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডান হাতে আমলনামা দান করবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের ভালো করে জেনে রাখা দরকার, কাল কিয়ামতের দিন কোনো মানুষের আমলনামা যদি ডান হাতে চলে যায়, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। কারো আমলনামা যদি বাম হাতে এসে যায়, তার মতো কপাল পোড়া, তার মতো হতভাগা আর কেউ থাকবে না, সে নিশ্চিত জাহান্নামী হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করা, ও আল্লাহ, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন তুমি আমাদের ডান হাতে আমলনামা দান করবে, দান করো। 5 নম্বর পুরস্কার হলো বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন।